আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, এ বছর দেশে পূজা হবে আনুমানিক ৩২,৬৬৬টি। কোনো দুষ্কৃতিকারী পূজায় বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। সীমান্তে হত্যা ভবিষ্যতে যেন আর না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। টোটাল পূজা মণ্ডপ হবে ৩২,৬৬৬টা। আমাদের নিরাপত্তাটা শুরু হবে নির্মাণ যেসব শুরু হয়ে যায় সেই সময় থেকে। পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ধর্ম উপদেষ্টা জানান, পূজা উদযাপনে এবছর থাকবে স্বেচ্ছাসেবী। কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। এ সময় বিগত সময়ে যে সকল ঘটনা তার সুষ্ঠু বিচার দাবি করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি, কোনো ঘটনার বিচার গত ৫৩ বছরে আমরা পাইনি। বর্ডারে হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা।